হাতে লেখা কাগজ ফর্ম, সেটা আজকে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাচ্ছি। আচ্ছা, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের আবেদনপত্র বাংলা যেটা লেখা আছে, এখানে দেখুন লেখা আছে প্রথম আবেদনকারীর নাম, এই জায়গাটার নাম লিখতে হবে, তারপরে মোবাইল নাম্বার, তারপরে বাবা অথবা স্বামীর নাম, লিঙ্গ পুরুষ মহিলা অথবা অন্যান্য, ধর্মটা লিখতে হবে এখানে, জাতি কাস্ট, এখানে ডেট অফ বার্থ জন্ম তারিখ। আচ্ছা, এই জায়গায় আপদকালীন ফোন নাম্বার, এখানে যে শ্রমিক অ্যাপ্লিকেশন করবে তার জন্য নাম্বারটা দেবেন, তার কারণ এখানে বাড়ির লোকের নাম্বারটা দেবেন, এটা কোনো এমার্জেন্সি ক্ষেত্রে লাগতে পারে। আর এখানে আধার কার্ড নাম্বার, খাদ্যসাথী রেশন কার্ড নম্বর এখানে দিতে হবে, ভোটার কার্ড নাম্বার, স্থায়ী ঠিকানা, মহকুমা যেটা জেলা সদর, ব্লক কোন ব্লকে, কোন গ্রাম পঞ্চায়েত, থানা এবং পিন নাম্বার। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে এখানে ABCD লেখা আছে তিনটে, যেটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে তাদের জন্য হচ্ছে এই ভারতবর্ষ দেশ কোন রাজ্য, দেখা গেল কেউ গুজরাটে থাকে, কেউ মহারাষ্ট্রে, সেখানকার থানার নাম। আর বি হচ্ছে যেগুলো ভারতবর্ষের বাইরে দেশের নাম, এবং সি হচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্য, সেগুলো এখানে লিখতে হতে পারে। এবং কাজের ধরন এখানে কী কী আছে দেয়া আছে, কৃষি, নির্মাণ কাজ, রাজমিস্ত্রি, ছুতোর, ইলেকট্রিশিয়ান, এইগুলো আপাতত দেওয়া আছে, তো সেগুলো এখানে লিখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে কাজটা কার দ্বারা হয়, নিজে নিজে হয়, স্বনিযুক্ত, এজেন্ট দ্বারা বা এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি। এজেন্ট যদি হয়, অপর ব্যক্তি যদি হয় তার নাম, তার মোবাইল নাম্বার, এজেন্ট বা অপর ব্যক্তির ঠিকানা, নিয়োগকর্তার নাম, মানে হয়তো কোম্পানির যার মাধ্যমে সে কাজ করছে ঠিকাদারের নাম্বার, নাম, ফোন নাম্বার, নিয়োগকর্তার ঠিকানা। এবং দ্বিতীয় পেজে দেখছেন ব্যাংক সংক্রান্ত তথ্য, এখানে ব্যাংকের নাম লিখতে হবে এই জায়গাটাতে, কোন ব্রাঞ্চের, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। আচ্ছা, এইখানে দেখছি মনোনীত ব্যক্তির নাম, এইখানে হচ্ছে মনোনীত ব্যক্তি, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা স্থানীয় কাউন্সিলর অথবা সদস্য অথবা আপনার পরিবারের কারোর গার্জিয়ান যদি থাকে সেটা দিয়ে দেবেন। মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক, মনোনীত ব্যক্তির আধার নাম্বার, বাবা, বয়স্ক লোক যদি থাকে তার, আবেদনকারী রেশন কার্ড এবং রেশন কার্ড খাদ্যসাথী কার্ডের নাম্বার। আপনার কি পরিবার আছে, যদি পরিবার থাকে পরিবার সদস্য, বউ যদি থাকে বউ, স্ত্রী যেটা, ছেলে মেয়ে থাকলে এগুলো 1-2 করে লিখে দেবেন, বয়স, আধার নম্বর, সম্পর্ক। আচ্ছা, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে নিম্নলিখিত নথিপত্র, পাসপোর্ট আকারের ছবি, ব্যাংক পাসবুক। আচ্ছা, যারা বাইরে থাকে তাদের জন্য পাসপোর্ট, আধার নাম্বার, আবেদনপত্র সহ সংযোজনী A। আচ্ছা, A হচ্ছে এই যে এখানে যেটা লেখা আছে এটার জন্য বলেছে A। ভোটার কার্ড এপিক নাম্বার, এখানে স্বাক্ষর হবে। আবেদনপত্র সহ, সরি এটা ভুল হয়েছে, এটা এই জায়গায় এটা হচ্ছে সংযোজনী সহ স্বাক্ষরিত শংসাপত্র, মানে নিজে থাকে তার দায়িত্ব সহকারে দিচ্ছে। তো এইভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, এটা হলো ফর্মটা ফিল আপ করার কাজ। আচ্ছা, এইবার আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এখন পোর্টাল কাজ করছে না অনলাইনে, এটা করে আপনার নিকটবর্তী পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। আর অনলাইনের জন্য এই প্রথমে গুগলে যেতে হবে, তারপরে KAR, এই যে কর্মসাথী পোর্টাল, এই যে আনটাইটেল লেগেছে কর্মসাথী pswb.gov.in, এইটাতে ক্লিক করতে হবে। তারপরে স্ট্যাক হোল্ডারে ক্লিক করতে হবে। স্ট্যাক হোল্ডারে ক্লিক করলে নিচের দিকে চলে আসবেন, ইউজার লগ ইন রেজিস্ট্রেশন। তো এইখানে বেনিফিশিয়ারি দিয়ে নিজের নাম্বার দিতে হবে, কোনো একটা নাম্বার দিলেন, দিয়ে OTP দিয়ে ঢুকতে হবে, তারপরে কাজটা করতে পারবেন। তো আপাতত আজকে আমি অফলাইনটা দেখালাম, তো পরবর্তী অনলাইনের সার্ভার ঠিক হয়ে গেলে সেখানে একটা ভিডিও আনবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।